ভেতরও অবস্থান করো, তবুও মৃত্যু তোমাদেরকে প্রাক্রাও করবে। আল্লাহর সাথে সাক্ষাতের আগ পর্যন্ত ঈমানদার কোনো ব্যক্তি শাস্তি হবে না। আর মৃত্যুটা যদি হয় সেই ঈমানদার ব্যক্তি হিসেবে, সেই সাহসী মানুষ হিসেবে, যে সাহসী মানুষটার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে, তাহলে এই পৃথিবী থেকে আমরা যতটা সুখে আছি তার চেয়ে হাজার গুণ সুখে আমরা আল্লাহর দরবারে সেই সাহসী মানুষ হিসেবে, একটু যে সাহসী মানুষটার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে, যখন মৃত্যুর ফেরেশতা এসে আপনাকে জাগিয়ে তুলবে, আমরা যতটা সুখে আছি তার চেয়ে হাজার গুণ সুখে আপনি যদি সেই সময় সেই সাহসী মানুষ হিসেবে, যে সাহসী কতটা কষ্ট হবে। আর ঠিক তার বিপরীতে আপনি যদি সেই সময় নামাজরত অবস্থায় থাকেন, আপনি যদি আল্লাহর কাছে তওবা করা অবস্থায় থাকেন, তাহলে আপনার কতটা ভালো লাগবে। আমাদের প্রত্যেকটা মানুষের মৃত্যুই যে, আর ঠিক তার বিপরীতে আপনি ইবাদতের সময় হয়, নামাজ আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যদি আল্লাহর কাছে তওবা করা অবস্থায় মধ্য দিয়ে হয়, তাহলে আল্লাহ আপনার প্রত্যেকের মৃত্যুটা এবং আমাদের প্রত্যেকটা মানুষের পৃথিবীতে সবচেয়ে জানে। আপনি ইবাদতের সময় হয় মরে যায়, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যদি আল্লাহর কাছে, আর নিকৃষ্টদের সেই মৃত ব্যক্তির পরিবারের মানুষগুলো যারা মৃত মানুষটির জন্য কান্নাকাটি করে, অথচ তার রেখে যাওয়া ঋণ পরিশোধ করে না। তার রেখে যাওয়া ঋণকে পরিশোধের কোনো চিন্তা ভাবনাই করে না, পরিশোধ করার কোনো চিন্তা ভাবনাই তাদের মধ্যে থাকে না। তার রেখে যাওয়া সম্পদ দিয়ে কিভাবে জীবনের বাকি অংশগুলো ওরা কাটিয়ে দিবে সেই চিন্তায় মগ্ন থাকে। হায় আফসোস, সে মৃত ব্যক্তিরা এই দৃশ্য দেখে কত খারাপই না লাগে। আপনি কি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয়, ঠিক তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়েও বেশি খুশি হন। তাই আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এই সুন্দর জীবনটা যেন আল্লাহ তাআলার ইবাদতের মধ্য দিয়ে পার করতে পারি, এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যা যা প্রয়োজন আল্লাহ তাআলা যা বলেছে তা যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করে যেতে পারি। পৃথিবীতে সবচেয়ে বেশি যে জিনিসটা পছন্দ করেন সেটা হচ্ছে আমার আপনার অন্তর। আমার আপনার অন্তরের মধ্যে কি নিহিত আছে, কি চাচ্ছি আমরা, কি নিয়ে পাপ করতে চাচ্ছি, কি জন্য আমরা পাগলের মতো কার জন্য ছুটছি, সব কিছুই কিন্তু আল্লাহ দেখেন। কিন্তু সর্বোপরি আমরা সেই অন্তর আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচার জন্য মুক্তি চাই। তাহলে আল্লাহ সে অন্তরের চাওয়াগুলো কখনোই অপূর্ণ রাখে না। তাই চাইতে হবে নিজের মন থেকে, নিজের অন্তর থেকে। পৃথিবীতে আমরা বাঁচব কদিন, পৃথিবীতে আমাদের পাঠিয়েছে একটা পরীক্ষার জন্য। সে পরীক্ষায় আমাকে আপনাকে টিকে থাকতে হবে। সে পরীক্ষার জন্য নিজেকে সবসময় প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আপনি যখন কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়া ভালো থাকবে, আপনার কাছে সে পরীক্ষাটা দিতে উৎসাহ উদ্দীপনা কাজ করবে। কিন্তু আপনার প্রস্তুতি যদি খারাপ হয়, দেখবেন আপনার কাছে সেই পরীক্ষাটা দিতে কষ্ট মনে হবে, আপনার মধ্যে ভয় কাজ করবে যে আপনি কিনা অকৃতকার্য হয়ে পড়েন। এই পৃথিবীটা প্রত্যেকটা মুমিন বান্দার জন্য সত্যিকার অর্থে একটা বড় পরীক্ষাগার। তাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, নিজেকে সেইভাবে তৈরি করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সেই পরীক্ষায় সবাইকে কৃতকার্য হওয়ার জন্য তৌফিক দান করো। একটু ভেবে দেখেছেন, কোন এক ভোরবেলা রাত্রি শেষে হঠাৎ যখন মৃত্যুর ফেরেশতা এসে
আপনাকে জাগিয়ে তুলবে। আপনি যদি সেই সময় অপ্রস্তুত অবস্থায় থাকেন, আপনি যদি সেই সময় নাপাক অবস্থায় থাকেন, আপনার কতটা কষ্ট হবে। আর ঠিক তার বিপরীতে আপনি যদি সেই সময় নামাজরত অবস্থায় থাকেন, আপনি যদি আল্লাহর কাছে তওবা করা অবস্থায় থাকেন, তাহলে আপনার কতটা ভালো লাগবে। আমাদের প্রত্যেকটা মানুষের মৃত্যুই যেন আল্লাহর ইবাদতের সময় হয়, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় হয়, আল্লাহর কাছে মাফ চাওয়ার মধ্য দিয়ে হয়। আল্লাহ তাআলা প্রত্যেকের মৃত্যুটা এভাবেই কবুল করুন। মৃত্যু মৃত্যু এমন এক মেহমান যে দরজায় এসে দাঁড়ালে তাকে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীরই নেই। তাই তো পৃথিবীর প্রত্যেকটা মাখলুকাত নির্দিষ্ট একটা সময়ের পর এসে বুঝতে পারবে মৃত্যু ব্যতীত আর কেউ তাদের জন্য অপেক্ষায় নেই। ব্যাপারটা অদ্ভুত, তাই না? প্রত্যেকটা মাখলুকাত, বিশেষ করে মানুষের মৃত্যু ঘোষণা হয়ে গিয়েছে। আমাদের পূর্বপুরুষেরা ইতিমধ্যে দুনিয়া ছেড়ে চলেও গিয়েছে। তারপরেও আমরা কতটা বেখেয়ালি জীবনযাপন করছি। একদিন আমিও নিখোঁজ হব, একদিন আপনিও নিখোঁজ হবেন এই মায়াবী দুনিয়া থেকে। যখন আমাকে আপনাকে জিজ্ঞেস করা হবে কি নিয়ে এসেছ, তখন আমরা কতটা প্রস্তুত সে উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার জন্য? আমাদের প্রস্তুতি নিতে হবে। মানুষ কি বলবে? আপনি মরে যাওয়া মাত্র ওই মানুষগুলোই আপনার নামটাও আর মুখে নেবে না। বলবে লাশটাকে গোসল করাও, লাশটাকে খাটিয়ে তোলো, লাশটাকে কবরে নিয়ে যাও, ব্যাস এটুকুই। আর ওই মানুষগুলো কি বলবে ভেবে আমি আপনি জীবনে কি করছি, কিভাবে কাটিয়ে দিচ্ছি, একটু খেয়াল করেছেন? আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবে, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিব। তাই আল্লাহর দয়ার উপরে ভরসা রাখুন। তোমাকে ছাড়া বাঁচব না বলা মানুষটি শেষ পর্যন্ত আপনার কবরের সফর সঙ্গী কিন্তু হবে না। তাই তাদের জন্য নিজের জীবনটাকে উজাড় করে না দিয়ে আল্লাহর ইবাদত করুন, আল্লাহকে ভয় করুন। দেখবেন আল্লাহ একদিন আপনার জীবনকে মঙ্গলময় করে দিবে। আপনি মৃত্যুবরণ করবেন একা, কবরেও থাকবেন একা, প্রশ্নের উত্তর দিবেন একা। তাই সেই দিনটাকে ভয় করুন। আল্লাহ আমাদের সেই দিনকে সহজ করে দিন। আমিন। পরিস্থিতি তো অজুহাত মাত্র। ইচ্ছে থাকলে কিন্তু আপনি স্রোতের বিপরীতেও সাঁতার কাটতে পারবেন। ইচ্ছের বাইরে যেও আপনি অনেক মঙ্গলময় কাজ করে ফেলতে পারবেন। সেটার জন্য একমাত্র ইচ্ছের বহিঃপ্রকাশ দরকার। প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু গোপন কষ্ট থাকে যা আল্লাহ ছাড়া কাউকে বলা যায় না। তাই শেষটা সুন্দর হওয়ার জন্য অনেক অপেক্ষার প্রয়োজন। ধৈর্য ধরুন, অপেক্ষায় থাকুন, আল্লাহর উপর নিরাশ হবেন না। যতবার জীবন আমাকে ভেঙে দিয়েছে, আল্লাহ কিন্তু আমাকে নতুন করে গড়ে দিয়েছেন। যতবার আমি দুর্ভাবনায় পড়েছি, আল্লাহ আমার হৃদয়কে প্রশান্তি এনে দিয়েছেন। যতবার আমি একাকিত্ব অনুভব করেছি, আল্লাহ তার অনুগ্রহ দিয়ে আমার একাকিত্ব গুছিয়েছেন। আর সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আল্লাহর দিকে আপনার মনোযোগ সৃষ্টি হবে। আল্লাহর প্রত্যেকটা আদেশ উপদেশ আপনি সঠিকভাবে পালন করতে পারবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ কখন কাকে কোন অবস্থা থেকে কোন অবস্থায় পৌঁছে দিবেন এটা কেউ জানে না। তাই আমরা সময়কে অবজ্ঞা করব না, কারণ আল্লাহ সময়ের পরিবর্তনকারী এবং আল্লাহ এই পৃথিবীর শ্রেষ্ঠ পরিকল্পনাকারীও। হারানোর সময়টাকে শুধু মিস করতে পারবেন, কখনো কি ফিরে আনতে পারবেন না। তাই সময়কে কাজে লাগান, সময়কে
সৎ ব্যবহার করুন। যদি কাউকে আজীবনের জন্য আপনি বন্ধু বানাতে চান, তাহলে নিজের মনের মধ্যে একটা কবর খুঁজেন, যাতে সেখানে তার সমগ্র দোষগুলো আপনি দাফন করতে পারেন। তাহলে বাকি জীবনটা আপনি খুব ভালোভাবে কাটাতে পারবেন। মুসলিম হওয়া মানেই কিন্তু আপনার কোনো সমস্যা থাকবে না, এমনটা নয়। তবে আপনার সাথে থাকবে সকল সমস্যা সমাধান দেওয়ার একমাত্র উৎস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বেশি চিন্তা করবেন না। আল্লাহ জানেন যে আপনি কি চান এবং আপনার হৃদয় কি চায়। ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাফল্য দিবে, তাই ধৈর্য ধরুন। ভালো থাকার গোপন রহস্য কি জানেন? ভালো থাকার গোপন রহস্য হচ্ছে ধৈর্য, অপেক্ষা এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা। বেশি বেশি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন, কারণ এর মধ্যে ধৈর্য এবং শুকরিয়া দুটোই আছে। আমি এই কথাটির প্রেমে পড়ি বারবার, কেননা আল্লাহ নিজেই বলেছেন, ধৈর্য ধারণ করো, তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়েও অনেক সুন্দর হবে। একটু ভেবে দেখেছেন, কোন এক ভোরবেলা রাত্রি শেষে হঠাৎ যখন মৃত্যুর ফেরেশতা এসে আপনাকে জাগিয়ে তুলবে, আপনি যদি সেই সময় অপ্রস্তুত অবস্থায় থাকেন, আপনি যদি সেই সময় নাপাক অবস্থায় থাকেন, আপনার কতটা কষ্ট হবে। আর ঠিক তার বিপরীতে আপনি যদি সেই সময় নামাজরত অবস্থায় থাকেন, আপনি যদি আল্লাহর কাছে তওবা করা অবস্থায় থাকেন, তাহলে আপনার কতটা ভালো লাগবে। আমাদের প্রত্যেকটা মানুষের মৃত্যুই যেন আল্লাহর ইবাদতের সময় হয়, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় হয়, আল্লাহর কাছে মাফ চাওয়ার মধ্য দিয়ে হয়। আল্লাহ তাআলা প্রত্যেকের মৃত্যুটা এভাবেই কবুল করুন। আপনি কি জানেন, মানুষ হচ্ছে সময়ের সমষ্টি। জীবন থেকে একটা দিন গত হওয়া মানে হচ্ছে জীবনের একটা অংশ চলে যাওয়া। তাই প্রতিটা দিনকে ভালো করুন, প্রতিটা সময়কে উপভোগ করার চেষ্টা করুন, তাহলে জীবনটা অনেক সুন্দর হবে। নিজেকে সুন্দর করুন নিজের কাজকর্মের মাধ্যমে, কেননা সুন্দর চেহারাও কিন্তু একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার সারাটা জীবন থেকে যায়। তাই প্রত্যেকটা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলুন এবং সুন্দর চেহারাকে প্রাধান্য না দিয়ে সুন্দর মনের মানুষকে ভালোবাসুন, তাদের সাথে থাকুন। জীবনের সবচেয়ে মূল্যবান সময় কোনটা জানেন? আমার কাছে মনে হয় 22 থেকে 28 বছর, কেননা এই বয়সটা খুব অদ্ভুত। এই বয়সে কারো বিয়ে হয়ে যাচ্ছে, কেউ জীবন নিয়ে সংগ্রাম করছে। এই বয়সে কেউ হঠাৎ করে সফলতা পেয়ে যাচ্ছে, আবার কেউ কিচ্ছু করতে পারছে না। কেউ কেউ হতাশার সাগরে ডুবে যাচ্ছে। কেউ এই বয়সে তার পুরো সংসার, তার পুরো সমাজ, তার আশেপাশের মানুষগুলোকে চালিয়ে নিচ্ছে। আবার কেউ কেউ এই সব কিছু দূর থেকে এনজয় করছে। তাই এই সময়টাকে, এই বয়সটাকে আপনি যেভাবে কাজে লাগাবেন, সেভাবে আপনার পরবর্তী জীবনটা তৈরি হবে। এই সময়টাকে কাজে লাগান, জীবনের গুরুত্ব বুঝুন, অন্যকে প্রাধান্য দিন। অন্যের চাওয়া পাওয়া এবং নিজের চাওয়া পাওয়ার সাথে কম্প্যারিজন তৈরি করে নিজেকে ভালো অবস্থানে তৈরি করার চেষ্টা করুন। আল্লাহর কাছে সাহায্য চান। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের দেহ, আমাদের আকৃতি কখনোই দেখেন না। আমার আপনার মনের ভিতরে কি আছে, আমার আপনার অন্তরের মধ্যে কি লুকিয়ে আছে তা দেখেন। তাই অন্তরের চিন্তা ভাবনাকে সুন্দর করার চেষ্টা করুন, জীবনটাকে আল্লাহর পথে নিয়ে আসুন। অলস বসে থাকবেন না। নিশ্চয়ই মৃত্যু আমাকে আপনাকে খুঁজে বেড়াচ্ছে। সেই সময়টাকে কাজে লাগান, যেই সময়টা আমল, যেই সময়টার গুরুত্ব আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই সময়টাকে আল্লাহর পথে নিয়ে আসুন। দেখবেন আপনার কাছে জীবনের মানে
অনেক বড় হয়ে দাঁড়াবে। এই পৃথিবীটা একটা সফরখানা। এই সফরে আপনি যত অর্জন করবেন ততই আপনার ভালো লাগবে, কিন্তু সে অর্জনটা হতে হবে মানুষের কল্যাণের জন্য। সে অর্জনটা হতে হবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। তাহলে আপনি পরকালের অনন্ত সফরে অনন্ত সুখ পাবেন। যখন কোনো ব্যক্তি তার রবের উপর এতটা ভরসা করে যে তার প্রয়োজন পূরণ করার মতো আর কেউ নেই, তখন আল্লাহ তার বান্দাকে কখনোই নিরাশ করেন না, কখনই তাকে হতাশ করে ফিরিয়ে দেন না। তাই আল্লাহর উপর আপনার ভরসাটা শক্ত করুন। আমাদের এই সুন্দর দেহটা থেকে যখন হঠাৎ করে রূহটা বের হয়ে যাবে, তখন পর্দা করার জন্য, দাড়ি রাখার জন্য বা সালাত পড়ার জন্য মালাকুল মউত এতটুকু সময় দিবে না। কিচ্ছু করারও থাকবে না তখন আমার আপনার সবার। তাই সময় থাকতে অবশ্যই আল্লাহর রাস্তায় ফিরে আসুন। আল্লাহ আমাদেরকে উত্তম কাজের জন্য এই পৃথিবীতে মুসাফির হিসেবে পাঠিয়েছে। সেই কাজগুলো সম্পূর্ণ করে নিজেকে এই পৃথিবীর জন্য এবং আখিরাতে একজন মুমিন ফারহেজগার বান্দা হিসেবে থাকার জন্য যা যা প্রয়োজন তাই করুন। কেননা আল্লাহ তাআলা বলেছেন, তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত পা তোমার কৃতকর্মের সাক্ষী দিবে। কত ভয়ঙ্কর সেই সময়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই সময় হেফাজত করুক। এই পৃথিবীর পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নয় অন্তর থেকে আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে। তাই আল্লাহকে ভয় করুন এবং আল্লাহ তাআলা যা আদেশ নিষেধ করেছে তা মেনে চলুন। কি আজব, তাই না? পৃথিবীতে প্রায় ৮৪ লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী কিন্তু না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনই ভরে না। আপনি খেয়াল করে দেখুন, আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা লক্ষ কোটি টাকা অর্জন করেও তারা আরো টাকার আকাঙ্ক্ষায় কত কিছুই না করছে। তাই সময় থাকতে নিজেকে শুধরান, সময় থাকতে নিজের পাপগুলোকে মুছে পুণ্য কাজে লাগান। তর্ক করবেন না। তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়া অনেক ভালো, কারণ বুদ্ধিমানেরা পরাজয় বরণ করে না, বরং উপভোগ করে। ইসলামে ৮টি বিষয় সবসময় গোপন রাখা জরুরি। নাম্বার 1, নিজের ব্যক্তিগত গুনাহসমূহ। নাম্বার 2, অন্যের গুনাহ এবং দোষ ত্রুটি। নাম্বার 3, খারাপ স্বপ্ন এবং ভয়ঙ্কর স্বপ্ন। নাম্বার 4, স্বামী স্ত্রী একে অপরের দোষ ত্রুটি। নাম্বার 5, বৈবাহিক জীবনের অন্তরঙ্গ বিষয়। নাম্বার 6, বিশ্বস্ত কথোপকথন। নাম্বার 7, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা ভালো কাজসমূহ। and নাম্বার 8, উত্তম রিজিক, সম্পদ এবং সুস্বাস্থ্য ইত্যাদি। কেননা এই পৃথিবীর অসংখ্য মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের নজর খুবই খারাপ। তাই সবকিছু থেকে নিজেকে গুটিয়ে রাখুন। নিজের যে কাজসমূহ আছে, যে কাজগুলো করলে আপনি পৃথিবীর মানুষের জন্য এবং আপনি আখিরাতে আপনার সকল প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারবেন, সেই কাজগুলোর দিকে ধাবিত হন। ভাবতে অবাক লাগে, ফিলিস্তিনের এক ছোট্ট বালককে যখন প্রশ্ন করা হয়, তোমার মাথার উপর দিয়ে যখন ইসরায়েলি বিমান দেখো তোমার কি ভয় লাগে না? তখন তার জবাবটা ছিল এরকম, আমাদের মাথার উপর দিয়ে তাদের বিমান উড়ে, কিন্তু তারা জানে না তাদের উপর দিয়ে আমাদের আল্লাহ আছেন। বিশ্বাস আসলে কতটুকু স্ট্রং হওয়া প্রয়োজন
তাদের উত্তর থেকেই আমরা কিন্তু পেয়ে থাকি। তাই আমাকে আপনাকে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আল্লাহ তাআলার উপর প্রচণ্ড বিশ্বাস স্থাপন করতে হবে। যতটুকু বিশ্বাস আমাকে আপনাকে এই পৃথিবীতে এবং আখিরাতে আমাদের হিসেব নিকাশ দেওয়ার জন্য সহজ হয়, ততটুকু বিশ্বাস করতে হবে। আল্লাহ যেন আমাকে আপনাকে সেই সৌভাগ্য অর্জন করতে সহায়তা করে। আমিন। পৃথিবীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে আল্লাহ তাআলা থেকে বিমুখ হয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। হায় আফসোস, যে মাটির উপর আমরা আজ দাঁড়িয়ে আছি সেই মাটির উপরে ওই মানুষগুলো একদিন ছিলেন। তাদের একটা দেহ ছিল, একটা মন ছিল, কথা বলার মতো একটি মুখ ছিল, নাম ছিল, পরিচয় ছিল, একটি পরিবারের, একটি সমাজের অংশ ছিলেন তারা। আর আজ 100 বছরও কিন্তু অতিবাহিত হয়নি, কিন্তু কিছুই আর কিন্তু অবশিষ্ট নেই। কেউ তাদের আর চিনে না, নামটা পর্যন্ত ভুলে গিয়েছে অনেকে। কোথায় তার কবর জানে না তার খোদ বংশধরেরাও। কিছুক্ষণের জন্য, মাত্র 70-80 বছরের পরে পৃথিবীটার কথা একটু ভেবে দেখুন। আর যারা আমরা বেঁচে আছি, আমরাও হয়তো আর সেই সময় থাকবো না, অথচ তখনও আজকের মতোই সূর্য উঠবে, বৃষ্টিও নামবে, এ পৃথিবীতে নতুন কিছু মানুষও আসবে। আমরা থাকবো তখন মাটির নিচে। যে পৃথিবীটা আজ আমাদের কাছে এত আপন, সেই পৃথিবী কিন্তু আমাকে আপনাকে ছাড়াই দিব্যি চলবে। এমন ভাবে পৃথিবী থেকে মিটে যাব যেন আমাদের কখনো কোনো অস্তিত্বই ছিল না। তাই নিজের জীবন নিয়ে একটু ভাবতে হবে। এবং আমি মনে করি, তুমি তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর, বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পরকালটা এবং তোমার ইহকালটা সুন্দর হয়ে থাকবে, যার জন্য তোমাকে এই পৃথিবীর মানুষ মনে রাখবে। 70-80 কেন, 1000 বছর পরেও অনেক মানুষকেই কিন্তু আমরা মনে রেখেছি। হ্যাঁ, সেইভাবে নিজের চরিত্র, নিজের চিন্তা এবং পৃথিবীর মঙ্গলের জন্য কাজ করো। দেখবে তুমি এই পৃথিবীতে যেমন সার্থক, আখিরাতের ময়দানে আল্লাহ তাআলার সামনেও তুমি সার্থক। মাঝে মাঝে ব্যর্থতায় কিন্তু কাদা ভালো, নয়তো ভেতরের ঝড়টা সমস্ত কিছু ভেঙে ছারখার করে দিবে। কাদার পরে মনে জোর আসে কিছু করে দেখানোর জন্য, কখনো আবার ভালো থাকার জন্য। প্রকৃতির ঝড় থামতেই যেমন দুফুটা বৃষ্টির দরকার, তেমনি মনের ঝড় থামতেও কিন্তু দুফুটা চোখের জলের দরকার। আর সবচেয়ে বড় যেটা দরকার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হন, ঠিক তেমনি আল্লাহর পাপী বান্দাও তওবা করলে বা আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের জল ফেললে তার চেয়ে বেশি খুশি হন। তাই আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহকে মনে প্রাণে ডাকুন। দেখবেন আল্লাহ আমার আপনার কথাগুলো শুনবে এবং এই পৃথিবী ও আখিরাতের জন্য আমাদের মঙ্গল কিছু লিখে রাখবে। চরম বাস্তব কিছু কথা কি জানেন? মিষ্টি মুখে মিথ্যে কথা বলে বেশি, মিথ্যাবাদীর আবার হাসিও বেশি। গরিবের কষ্ট বেশি, বড়লোকের চাহিদাও বেশি। বোকারা ভালোবাসে বেশি, আর মধ্যবিত্তদের স্বপ্ন বেশি। আর সবচেয়ে বেশি যে জিনিসটা হয়, সরল মানুষ ঠকেও বেশি। তাই সরল হন, বাট নিজেরটা নিজে আগে বুঝুন। কোন কাজটা ভালো, কোন কাজটা মন্দ, কোনটা করলে এই পৃথিবীর মানুষ এবং আখিরাতে আপনি ফায়দা লুটে নিতে পারবেন, একটু বুঝার চেষ্টা করুন। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় একটা গুণ। আপনাকে জীবনে জিতাতে অবশ্যই সাহায্য করবে। কখনো তর্কে জিততে যাবে না, এটা সময়ের অপচয়। আপনাকে যারা বিশ্বাস করে না, তাদের চিন্তা
একেবারেই বাদ দিন। নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। জীবন একটি অপরিচিত ডাক পিয়নের হাতে মৃত্যুর চিঠি আচমকা ক্রিং ক্রিং বেল বাজিয়ে আপনাকে চমকে দিয়ে বলবে, ইউর টাইমস আপ, আপনার সময় হয়ে গিয়েছে। কি আশ্চর্য, তাই না? বাড়ি, গাড়ি, সুন্দর চেহারা, স্বাস্থ্য চিরদিন কিন্তু থাকে না, একটা সময় ফুরিয়ে যায়। তাই অহংকার করা উচিত নয়। হয়তো আপনার চেয়ে অনেক শক্তিশালী মানুষও আজ বেঁচে নেই, কিংবা আপনার চেয়ে বেশি টাকার মালিক যারা, তারাও কিন্তু আজ বেঁচে নেই। হয়তোবা আপনার চেয়ে অনেক বেশি সম্মানী ব্যক্তিও আজ বেঁচে নেই। হয়তো একদিন এমন লোক ছিল যার আঙ্গুলের ইশারায় একটি সাম্রাজ্য উঠত আর বসত, তিনিও কিন্তু আজ বেঁচে নেই। আমাদের এখানেই থেমে যাওয়া উচিত। হয়তো একদিন একটি মাটির কবর ছাড়া আর অহংকার করার মতো কিচ্ছু থাকবে না। আসলে সময় খুব চালাক, তাই না? যৌবনের লোভ দেখিয়ে আমাদের শৈশবটা কেড়ে নিচ্ছে, অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নিচ্ছে। অবশেষে মৃত্যুই সবকিছুর সমাধান করে দিচ্ছে। তাই মৃত্যু বরণ করার আগে নিজের সবকিছু নিজেই যাচাই বাছাই করা উচিত। মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ অপরাধীকে খুঁজে ক্ষমা করার জন্য। আসুন আমরা সবাই ক্ষমা চাই। আমরা কেউই কিন্তু ফেরেশতা হয়ে জন্মাইনি, আমরা মানুষ, হিউম্যান বিং। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো ভুল আছে। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত চাওয়া আছে, যে চাওয়াগুলো হয়তোবা আমাকে আপনাকে খারাপ কাজের দিকে নিয়ে গিয়েছিল। কিন্তু সেই কাজটা যখন আমরা বুঝতে পেরেছি এটা খারাপ, তাহলে আজই আমরা একটু সংশোধন হই। আমাদের মধ্যে প্রায় সময় অন্তরের মধ্যে এই 10টি রোগ দেখা যায়। নাম্বার 1, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি, কিন্তু তার আদেশ আমরা পালন করি না। নাম্বার 2, কোরআন পড়ি কিন্তু বুঝি না, তাই বাস্তবায়নও কিন্তু আমরা একেবারেই করি না। নাম্বার 3, মুখে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু তার সুন্নত অনুসরণ করি না। নাম্বার 4, আল্লাহর সকল নিয়ামত ভোগ করি, কিন্তু তার শুকরিয়া আদায় করি না। নাম্বার 5, স্বীকার করি শয়তান আমাদের শত্রু, কিন্তু শয়তানকে দূরে রাখার জন্য যে আমলগুলো করা উচিত সে আমলগুলো একেবারেই করি না। নাম্বার 6, জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিন্তু তার জন্য আমরা কতজনই বা আমল করছি। নাম্বার 7, জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিন্তু সেখান থেকে পালানোর চেষ্টা করি না। নাম্বার 8, বিশ্বাস করি মৃত্যুবরণ করতে হবে, কিন্তু তার জন্য নিজেকে কখনো প্রস্তুত করি না। নাম্বার 9, পরনিন্দা বা গীবত করি, কিন্তু নিজের দোষ ত্রুটিগুলো আমি নিজেই ভুলে যাই। নাম্বার 10, মৃত ব্যক্তিকে দাফন করে আসি, কিন্তু তা থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না। একদিন আমাকে, আপনাকে, সবাইকে মরতে হবে। আমরা যদি এই সবগুলো জিনিস নিজের মধ্যে লালন পালন করতে পারি, সবগুলো জিনিস বা এই অন্তরের এই রোগগুলোকে দূর করতে পারি, তাহলে দেখবেন আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা কাজে সহযোগিতা করবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দেয়। সমাজে চলতে হলে আপনাকে কথা হজম করতে শিখতে হবে, এটা অনেক বড় গুণ। কখনো তর্কে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। বিবেক খাটান, আপনার নিজের বিবেকটা খাটিয়ে দেখুন। হুজুরের বাড়িতে
কখনো কিন্তু মিলাদ হয় না, ডাক্তারের বউয়ের কখনো সিজারও লাগে না। একজন কলম তার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না। পীর নিজে কখনো মাজারে টাকা দেয় না। তাই আবেগের পিছনে না ছুটে বিবেক ঘাটিয়ে নিজের গুনাহগুলো, নিজের অপরাধগুলো স্বীকার করুন। নিজেকে পাপ মুক্ত রাখার জন্য চেষ্টা করুন। নিজের কোন কোন জায়গায় প্রবলেম, সেই প্রবলেমগুলো ফাইন্ড আউট করুন। মাঝে মাঝে ব্যর্থতায় কাঁদা ভালো, নয়তো ভেতরের ঝড়টা সমস্ত কিছু ভেঙে ছারখার করে দিবে। কাঁদার পর মনে জোর আসে কিছু করে দেখানোর, কখনো আবার ভালো থাকার। প্রকৃতির ঝড় থামাতে যেমন দুফুটো বৃষ্টির দরকার, তেমনি মনের ঝড় থামাতেও আপনার দু চোখের দুফুটো জল দরকার। তাই আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহর সামনে নিজের চোখের দুফুটো জল ফেলান। দেখবেন আল্লাহ আপনাকে এই 2 ফোঁটা পানির কারণে আপনাকে অনেক বড় একটা নিয়ামত দিবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দেয় এবং মৃত্যুর আগে আমাদের প্রত্যেককে মুমিন বান্দা হিসেবে কবুল করে নেয়। আমিন। প্রত্যেকটা অন্তরে কিছু লুকানো ব্যথা থাকে, যা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আর তাই তো আমিও মাঝে মধ্যে ভাবি কোথাও পালিয়ে যাব, এই যান্ত্রিক কোলাহল ছেড়ে, যেখানে কোনো বিষাদ নেই, সকাল দুপুর ছুটে চলা নেই, যেখানে জীবন আর আমাকে খুঁজে পাবে না, যেখানে গেলে একটা সুন্দর বিকেল আমার জন্য অপেক্ষায় থাকবে, যেখানে মগজ ফুর্তি দুশ্চিন্তা নিয়ে আমাকে ঘুমাতে হবে না, কারণে অকারণে বুকের ব্যথা তীব্র হবে না। কতবার পালিয়ে যাব ভেবেও পালানো হলো না। ঘুরে ফিরে সেই একই সকাল, একই দিন, একই জীবন, একই চিন্তা, একই রাত। পালাবো ভেবেও পালানোর সময় পাই না। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে এরকম পাওয়া এবং না পাওয়া, পূর্ণতা এবং অপূর্ণতার অনেক কিছুই থেকে যায়। কিছু কিছু মানুষের জীবনে সেই পূর্ণতাগুলো ফিরে আসে সুন্দরভাবে, আবার কিছু কিছু মানুষ বিষাদময় জীবন পার করছে। আমাদের এই সুন্দর জীবন, এই জীবনটাকে আমাকে আপনাকে সুন্দর করে তুলতে হবে। জীবনে অনেক পাওয়া এবং না পাওয়া এগুলো থাকবে। জীবনে অনেক আঘাত পাবেন, সেই আঘাতগুলোকে আপনাকে রিকভারি করতে হবে। আল্লাহ তাআলার সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। আমাদেরকে এই পৃথিবীটাকে সুন্দর করতে হলে আমাদের সকল পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে। সর্বোপরি একটা কথাই বলতে চাই, আমরা হিউম্যান বিং। আমাদের মধ্যে ব্যর্থতা থাকবে, আবার সফলতা থাকবে। প্রত্যেকটা মানুষের জীবনে যে সফল হবে তা কিন্তু নয়, মাঝে মধ্যে ব্যর্থতার স্বাদ নিতে হবে, কারণ প্রত্যেকটা ব্যর্থতা আমাদেরকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে। সে আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। সেই সময়টা হবে খুবই ভয়াবহ, পৃথিবীর অন্তিম সময়। হ্যাঁ, পৃথিবীর অন্তিম সময়ে সূর্য পশ্চিম দিকে ওঠার আগে পৃথিবীতে লাগাতার কয়েকদিন রাত থাকবে, ভয়াবহ অন্ধকার থাকবে, বাচ্চারা চিৎকার করতে থাকবে, লোকজন ভীতিস্তম্ভ হয়ে পড়বে। কিয়ামত সন্নিকটে যেতে মানুষ তওবা করা শুরু করবে, মানুষ পাগলের মতো হয়ে পড়বে। কিন্তু তখন থেকেই আল্লাহ তওবার সকল দরজা বন্ধ করে দিবে। আমরা সেই সময়ে আল্লাহর কাছে পানা চাইব, কিন্তু আল্লাহ কখনই কবুল করবে না। তাই সময় থাকতে প্রত্যেকটা মানুষের উচিত সেই জিনিসগুলোকে উপলব্ধি করে নিজেকে সংশোধন করা।
খেয়াল করে দেখুন, দুনিয়াতে আমরা যা চাই তাই কি পাই? না, পাই না। যখন যা চাই তাই যদি না পাই, হতাশ না হয়ে নিজেকে স্মরণ করিয়ে দিন, এটা দুনিয়া, এটা জান্নাত নয়। সবকিছু পাওয়ার জন্য জান্নাত তৈরি করা হয়েছে, দুনিয়াটা একেবারে নয়। সেই জান্নাতকে হাসিল করার জন্য আমলনামায় নেকি দিয়ে পূর্ণ করতে হবে। ইনশাআল্লাহ সেই জান্নাতে আপনার আমার সকলের অপূর্ণ চাওয়া পাওয়াগুলো এক সময় পূর্ণ হয়ে যাবে। আল্লাহর দিকে ফিরে আসার জন্য কিন্তু খুব জমকালো আয়োজনের প্রয়োজন হয় না, শুধু আন্তরিকতা, তওবা আর চোখের পানি দিয়ে কিন্তু তা হাসিল করা যায়। তবে তার সবকিছু হতে হবে মন থেকে। মন থেকে নিজের পাপগুলোকে স্মরণ করে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। আপনি কি জানেন সমস্ত স্বপ্নগুলোর শেষ স্থান কোথায়? হ্যাঁ, সমস্ত স্বপ্নগুলোর শেষ স্থান হচ্ছে কবর। আমাকে আপনাকে প্রত্যেককে একটা সময় মৃত্যুবরণ করতে হবে। এবং চিন্তা করে দেখুন, প্রত্যেকটা মানুষ আমাদের দাফন কাফনের সব কিছু শেষ করে এক সময় কিন্তু সেই কবরে রেখে আসবে। আমাদের আমলনামা যদি পাপ দিয়ে পরিপূর্ণ করে সেই কবরস্থানে আমরা যাই, কতটা ভয়ঙ্কর হবে সেই দিনগুলো। সেই সময়কে স্মরণ করুন, দেখবেন নিজের মধ্যে পরিবর্তনটা আপনি নিজেই নিয়ে আসতে পেরেছেন। জীবনটা খুব ছোট, তাই না? কেননা জীবনের শুরুটা হয় আজান দিয়ে, আর শেষটা হয় নামাজ দিয়ে। আজ যদি আপনি বিছানা ছেড়ে নামাজে যান, কাল কবরে আপনার জন্য বিছানা তৈরি হবে। হ্যাঁ, আমরা কতটা বোকা, আমরা প্রত্যেকে জানি আমাদের মৃত্যু আমাদের জীবনে যে কোনো সময় হানা দেবে, কিন্তু এখনো আমরা সে মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নেইনি। মৃত্যুর সাথে কিভাবে সাক্ষাৎ হবে সেটার জন্য আমাদের মধ্যে কোনো ভয় কাজ করছে না। আমরা প্রত্যেকেই মারা যাব। জন্মের পর একমাত্র নিশ্চিত বিষয়টা হলো মৃত্যু, অথচ আমরা এই ব্যাপারটাতেই কিন্তু সবচেয়ে বেশি বেখেয়ালি অবস্থায় থাকি। মৃত্যুকে ভয় পাওয়া মানে তা থেকে কিন্তু পালিয়ে বেড়ানো নয়, বরং মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। মৃত্যু যখন সুনিশ্চিত, তাহলে আল্লাহর রাস্তা হয় কিন্তু সবচেয়ে শ্রেয়। তোমরা যেখানে যাও না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতর অবস্থান করো, তবুও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। আল্লাহর সাথে সাক্ষাতের আগ পর্যন্ত ঈমানদার কোনো ব্যক্তি শাস্তি হবে না। আর মৃত্যুটা যদি হয় সেই ঈমানদার ব্যক্তি হিসেবে, সেই সাহসী মানুষ হিসেবে, যে সাহসী মানুষটার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে, তাহলে এই পৃথিবী থেকে আমরা যতটা সুখে আছি তার চেয়ে হাজার গুণ সুখে আমরা আল্লাহর দরবারে থাকতে পারবো। একটু ভেবে দেখেছেন, কোন এক ভোরবেলা রাত্রি শেষে হঠাৎ যখন মৃত্যুর ফেরেশতা এসে আপনাকে জাগিয়ে তুলবেন, আপনি যদি সেই সময় অপ্রস্তুত অবস্থায় থাকেন, আপনি যদি সেই সময় নাপাক অবস্থায় থাকেন, আপনার কতটা কষ্ট হবে।
আর ঠিক তার বিপরীতে আপনি যদি সেই সময় নামাজরত অবস্থায় থাকেন, আপনি যদি আল্লাহর কাছে তওবা করা অবস্থায় থাকেন, তাহলে আপনার কতটা ভালো লাগবে। আমাদের প্রত্যেকটা মানুষের মৃত্যুই যেন আল্লাহর ইবাদতের সময় হয়, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় হয়, আল্লাহর কাছে মাফ চাওয়ার মধ্য দিয়ে হয়। আল্লাহ তাআলা প্রত্যেকের মৃত্যুটা এভাবেই কবুল করুক। পৃথিবীতে সবচেয়ে অভাগা কে জানেন? যে মরে যায় অথচ তার পাপ কর্মগুলো এই পৃথিবীতে রয়ে যায়। আর নিকৃষ্ট সেই মৃত ব্যক্তির পরিবারের মানুষগুলো যারা মৃত মানুষটির জন্য কান্নাকাটি করে, অথচ তার রেখে যাওয়া ঋণ পরিশোধ করে না। তার রেখে যাওয়া ঋণকে পরিশোধের কোনো চিন্তা ভাবনাই করে না, পরিশোধ করার কোনো চিন্তা ভাবনাই তাদের মধ্যে থাকে না। তার রেখে যাওয়া সম্পদ দিয়ে কিভাবে জীবনের বাকি অংশগুলো ওরা কাটিয়ে দিবে সেই চিন্তায় মগ্ন থাকে। হায় আফসোস, সেই মৃত ব্যক্তিরা এই দৃশ্য দেখে কত খারাপই না লাগে। আপনি কি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হারানোর সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয়, ঠিক তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়েও বেশি খুশি হন। তাই আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এই সুন্দর জীবনটা যেন আল্লাহ তাআলার ইবাদতের মধ্য দিয়ে পার করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যা যা প্রয়োজন আল্লাহ তাআলা যা বলেছে তা যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করে যেতে পারি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে সবচেয়ে বেশি যে জিনিসটা পছন্দ করেন সেটা হচ্ছে আমার আপনার অন্তর। আমার আপনার অন্তরের মধ্যে কি নিহিত আছে, কি চাচ্ছি আমরা, কি নিয়ে পাপ করতে চাচ্ছি, কি জন্য আমরা পাগলের মতো ছুটছি, কার জন্য ছুটছি, সব কিছুই কিন্তু আল্লাহ দেখেন। কিন্তু সর্বোপরি আমরা সে অন্তর দিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচার জন্য মুক্তি চাই, তাহলে আল্লাহ সে অন্তরের চাওয়াগুলো কখনোই অপূর্ণ রাখে না। তাই চাইতে হবে নিজের মন থেকে, নিজের অন্তর থেকে। পৃথিবীতে আমরা বাঁচব কদিন? পৃথিবীতে আমাদের পাঠিয়েছে একটা পরীক্ষার জন্য। সে পরীক্ষায় আমাকে আপনাকে টিকে থাকতে হবে। সেই পরীক্ষার জন্য নিজেকে সবসময় প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আপনি যখন কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়া ভালো থাকবে, আপনার কাছে সে পরীক্ষাটা দিতে উৎসাহ উদ্দীপনা কাজ করবে। কিন্তু আপনার প্রস্তুতি যদি খারাপ হয়, দেখবেন আপনার কাছে সেই পরীক্ষাটা দিতে কষ্ট মনে হবে, আপনার মধ্যে ভয় কাজ করবে যে আপনি কিনা অকৃতকার্য হয়ে পড়েন। এই পৃথিবীটা প্রত্যেকটা মুমিন বান্দার জন্য সত্যিকার অর্থে একটা বড় পরীক্ষাগার। তাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, নিজেকে সেইভাবে তৈরি করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সেই পরীক্ষায় সবাইকে কৃতকার্য হওয়ার জন্য তৌফিক দান করো। একটু ভেবে দেখেছেন, কোন এক ভোরবেলা রাত্রি শেষে হঠাৎ যখন মৃত্যুর ফেরেশতা এসে আপনাকে জাগিয়ে তুলবে, আপনি যদি সেই সময় অপ্রস্তুত অবস্থায় থাকেন, আপনি যদি সেই সময় নাপাক অবস্থায় থাকেন, আপনার কতটা কষ্ট হবে। আর ঠিক তার বিপরীতে আপনি যদি সেই সময় নামাজরত অবস্থায় থাকেন, আপনি যদি আল্লাহর কাছে তওবা করা অবস্থায় থাকেন, তাহলে আপনার কতটা ভালো লাগবে। আমাদের প্রত্যেকটা মানুষের মৃত্যুই যেন আল্লাহর ইবাদতের সময় হয়, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় হয়, আল্লাহর কাছে মাফ চাওয়ার মধ্য দিয়ে হয়। আল্লাহ তাআলা প্রত্যেকের মৃত্যুটা এভাবেই কবুল করুন। মৃত্যু
মৃত্যু এমন এক মেহমান যে দরজায় এসে দাঁড়ালে তাকে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীরই নেই। তাই তো পৃথিবীর প্রত্যেকটা মাখলুকাত নির্দিষ্ট একটা সময়ের পর এসে বুঝতে পারবে মৃত্যু ব্যতীত আর কেউ তাদের জন্য অপেক্ষায় নেই। ব্যাপারটা অদ্ভুত, তাই না? প্রত্যেকটা মাখলুকাত, বিশেষ করে মানুষের মৃত্যু ঘোষণা হয়ে গিয়েছে আমাদের পূর্বপুরুষেরা ইতিমধ্যে দুনিয়া ছেড়ে চলেও গিয়েছে। তারপরেও আমরা কতটা বেখেয়ালি জীবনযাপন করছি। একদিন আমিও নিখোঁজ হব, একদিন আপনিও নিখোঁজ হবেন এই মায়াবী দুনিয়া থেকে। যখন আমাকে আপনাকে জিজ্ঞেস করা হবে কি নিয়ে এসেছ, তখন আমরা কতটা প্রস্তুত সে উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার জন্য? আমাদের প্রস্তুতি নিতে হবে। মানুষ কি বলবে? আপনি মরে যাওয়া মাত্র ওই মানুষগুলোই আপনার নামটাও আর মুখে নেবে না। বলবে লাশটাকে গোসল করাও, লাশটাকে খাটিয়ে তোলো, লাশটাকে কবরে নিয়ে যাও, ব্যাস এটুকুই। আর ওই মানুষগুলো কি বলবে ভেবে আমি আপনি জীবনে কি করছি, কিভাবে কাটিয়ে দিচ্ছি একটু খেয়াল করেছেন? আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবে, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিব। তাই আল্লাহর দয়ার উপরে ভরসা রাখুন। তোমাকে ছাড়া বাঁচব না বলা মানুষটি শেষ পর্যন্ত আপনার কবরের সফর সঙ্গে কিন্তু হবে না। তাই তাদের জন্য নিজের জীবনটাকে উজাড় করে না দিয়ে আল্লাহর ইবাদত করুন, আল্লাহকে ভয় করুন। দেখবেন আল্লাহ একদিন আপনার জীবনকে মঙ্গলময় করে দিবে। আপনি মৃত্যুবরণ করবেন একা, কবরেও থাকবেন একা, প্রশ্নের উত্তর দিবেন একা। তাই সেই দিনটাকে ভয় করুন। আল্লাহ আমাদের সেই দিনকে সহজ করে দিন। আমিন। পরিস্থিতি তো অজুহাত মাত্র। ইচ্ছে থাকলে কিন্তু আপনি স্রোতের বিপরীতেও সাঁতার কাটতে পারবেন। ইচ্ছের বাইরে যেও আপনি অনেক মঙ্গলময় কাজ করে ফেলতে পারবেন। সেটার জন্য একমাত্র ইচ্ছের বহিঃপ্রকাশ দরকার। প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু গোপন কষ্ট থাকে যা আল্লাহ ছাড়া কাউকে বলা যায় না। তাই শেষটা সুন্দর হওয়ার জন্য অনেক অপেক্ষার প্রয়োজন। ধৈর্য ধরুন, অপেক্ষায় থাকুন, আল্লাহর উপর নিরাশ হবেন না। যতবার জীবন আমাকে ভেঙে দিয়েছে, আল্লাহ কিন্তু আমাকে নতুন করে গড়ে দিয়েছেন। যতবার আমি দুর্ভাবনায় পড়েছি, আল্লাহ আমার হৃদয়কে প্রশান্তি এনে দিয়েছেন। যতবার আমি একাকিত্ব অনুভব করেছি, আল্লাহ তার অনুগ্রহ দিয়ে আমার একাকিত্ব গুছিয়েছেন। আর সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আল্লাহর দিকে আপনার মনোযোগ সৃষ্টি হবে। আল্লাহর প্রত্যেকটা আদেশ উপদেশ আপনি সঠিকভাবে পালন করতে পারবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ কখন কাকে কোন অবস্থা থেকে কোন অবস্থায় পৌঁছে দিবেন এটা কেউ জানে না। তাই আমরা সময়কে অবজ্ঞা করব না, কারণ আল্লাহ সময়ের পরিবর্তনকারী এবং আল্লাহ এই পৃথিবীর শ্রেষ্ঠ পরিকল্পনাকারীও। হারানোর সময়টাকে শুধু মিস করতে পারবেন, কখনো কি ফিরে আনতে পারবেন না। তাই সময়কে কাজে লাগান, সময়কে সৎ ব্যবহার করুন। যদি কাউকে আজীবনের জন্য আপনি বন্ধু বানাতে চান, তাহলে নিজের মনের মধ্যে একটা কবর খুঁজেন, যাতে সেখানে তার সমগ্র দোষগুলো আপনি দাফন করতে পারেন। তাহলে বাকি জীবনটা আপনি খুব ভালোভাবে কাটাতে পারবেন। মুসলিম হওয়া মানেই কিন্তু আপনার কোনো সমস্যা থাকবে না এমনটা নয়, তবে আপনার সাথে থাকবে সকল সমস্যার সমাধান দেওয়ার একমাত্র উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বেশি চিন্তা করবেন না। আল্লাহ জানেন যে আপনি কি চান এবং আপনার হৃদয় কি চায়।
ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাফল্য দিবে। তাই ধৈর্য ধরুন। ভালো থাকার গোপন রহস্য কি জানেন? ভালো থাকার গোপন রহস্য হচ্ছে ধৈর্য, অপেক্ষা এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা। বেশি বেশি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন, কারণ এর মধ্যে ধৈর্য এবং শুকরিয়া দুটোই আছে। আমি এই কথাটি প্রেমে পড়ি বারবার, কেননা আল্লাহ নিজেই বলেছেন, ধৈর্য ধারণ করো, তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়েও অনেক সুন্দর হবে। একটু ভেবে দেখেছেন, কোন এক ভোরবেলা রাত্রি শেষে হঠাৎ যখন মৃত্যুর ফেরেশতা এসে আপনাকে জাগিয়ে তুলবে, আপনি যদি সেই সময় অপ্রস্তুত অবস্থায় থাকেন, আপনি যদি সেই সময় নাপাক অবস্থায় থাকেন, আপনার কতটা কষ্ট হবে। আর ঠিক তার বিপরীতে আপনি যদি সেই সময় নামাজরত অবস্থায় থাকেন, আপনি যদি আল্লাহর কাছে তওবা করা অবস্থায় থাকেন, তাহলে আপনার কতটা ভালো লাগবে। আমাদের প্রত্যেকটা মানুষের মৃত্যুই যেন আল্লাহর ইবাদতের সময় হয়, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় হয়, আল্লাহর কাছে মাফ চাওয়ার মধ্য দিয়ে হয়। আল্লাহ তাআলা প্রত্যেকের মৃত্যুটা এভাবেই কবুল করুন। আপনি কি জানেন, মানুষ হচ্ছে সময়ের সমষ্টি। জীবন থেকে একটা দিন গত হওয়া মানে হচ্ছে জীবনের একটা অংশ চলে যাওয়া। তাই প্রতিটা দিনকে ভালো করুন, প্রতিটা সময়কে উপভোগ করার চেষ্টা করুন, তাহলে জীবনটা অনেক সুন্দর হবে। নিজেকে সুন্দর করুন নিজের কাজকর্মের মাধ্যমে, কেননা সুন্দর চেহারাও কিন্তু একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার সারাটা জীবন থেকে যায়। তাই প্রত্যেকটা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলুন এবং সুন্দর চেহারাকে প্রাধান্য না দিয়ে সুন্দর মনের মানুষকে ভালোবাসুন, তাদের সাথে থাকুন। জীবনের সবচেয়ে মূল্যবান সময় কোনটা জানেন? আমার কাছে মনে হয় 22 থেকে 28 বছর, কেননা এই বয়সটা খুব অদ্ভুত। এই বয়সে কারো বিয়ে হয়ে যাচ্ছে, কেউ জীবন নিয়ে সংগ্রাম করছে। এই বয়সে কেউ হঠাৎ করে সফলতা পেয়ে যাচ্ছে, আবার কেউ কিচ্ছু করতে পারছে না। কেউ কেউ হতাশার সাগরে ডুবে যাচ্ছে, কেউ এই বয়সে তার পুরো সংসার, তার পুরো সমাজ, তার আশেপাশের মানুষগুলোকে চালিয়ে নিচ্ছে। আবার কেউ কেউ এই সব কিছু দূর থেকে এনজয় করছে। তাই এই সময়টাকে, এই বয়সটাকে আপনি যেভাবে কাজে লাগাবেন, সেভাবে আপনার পরবর্তী জীবনটা তৈরি হবে। এই সময়টাকে কাজে লাগান, জীবনের গুরুত্ব বুঝুন, অন্যকে প্রাধান্য দিন, অন্যের চাওয়া পাওয়া এবং নিজের চাওয়া পাওয়ার সাথে কম্প্যারিজন তৈরি করে নিজেকে ভালো অবস্থানে তৈরি করার চেষ্টা করুন। আল্লাহর কাছে সাহায্য চান। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের দেহ, আমাদের আকৃতি কখনোই দেখেন না। আমার আপনার মনের ভিতরে কি আছে, আমার আপনার অন্তরের মধ্যে কি লুকিয়ে আছে তা দেখেন। তাই অন্তরের চিন্তা ভাবনাকে সুন্দর করার চেষ্টা করুন, জীবনটাকে আল্লাহর পথে নিয়ে আসুন। অলস বসে থাকবেন না, নিশ্চয়ই মৃত্যু আমাকে আপনাকে খুঁজে বেড়াচ্ছে। সেই সময়টাকে কাজে লাগান, যেই সময়টা আমল, যেই সময়টার গুরুত্ব আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই সময়টাকে আল্লাহর পথে নিয়ে আসুন। দেখবেন আপনার কাছে জীবনের মানে অনেক বড় হয়ে দাঁড়াবে। এই পৃথিবীটা একটা সফরখানা। এই সফরে আপনি যত অর্জন করবেন,
ততই আপনার ভালো লাগবে। কিন্তু সেই অর্জনটা হতে হবে মানুষের কল্যাণের জন্য, সে অর্জনটা হতে হবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। তাহলে আপনি পরকালের অনন্ত সফরে অনন্ত সুখ পাবেন। যখন কোনো ব্যক্তি তার রবের উপর এতটা ভরসা করে যে তার প্রয়োজন পূরণ করার মতো আর কেউ নেই, তখন আল্লাহ তার বান্দাকে কখনোই নিরাশ করে না, কখনই তাকে হতাশ করে ফিরিয়ে দেন না। তাই আল্লাহর উপর আপনার ভরসাটা শক্ত করুন। আমাদের এই সুন্দর দেহটা থেকে যখন হঠাৎ করে রূহটা বের হয়ে যাবে, তখন পর্দা করার জন্য, দাড়ি রাখার জন্য বা সালাত পড়ার জন্য মালাকুল মউত এতটুকু সময় দিবে না, কিচ্ছু করারও থাকবে না তখন আমার আপনার সবার। তাই সময় থাকতে অবশ্যই আল্লাহর রাস্তায় ফিরে আসুন। আল্লাহ আমাদেরকে উত্তম কাজের জন্য এই পৃথিবীতে মুসাফির হিসেবে পাঠিয়েছে। সেই কাজগুলো সম্পূর্ণ করে নিজেকে এই পৃথিবীর জন্য এবং আখিরাতে একজন মুমিন ফরহেজগার বান্দা হিসেবে থাকার জন্য যা যা প্রয়োজন তাই করুন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত পা তোমার কৃতকর্মের সাক্ষী দিবে। কত ভয়ঙ্কর সেই সময়! আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই সময় হেফাজত করুক। এই পৃথিবীর পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নয়, অন্তর থেকে আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে। তাই আল্লাহকে ভয় করুন এবং আল্লাহ তাআলা যা আদেশ নিষেধ করেছে তা মেনে চলুন। কি আজব, তাই না? পৃথিবীতে প্রায় ৮৪ লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী কিন্তু না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। আপনি খেয়াল করে দেখুন, আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা লক্ষ কোটি টাকা অর্জন করেও তারা আরো টাকার আকাঙ্ক্ষায় কত কিছুই না করছে। তাই সময় থাকতে নিজেকে শুধরান, সময় থাকতে নিজের পাপগুলোকে মুছে পুণ্য কাজে লাগান। তর্ক করবেন না। তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়া অনেক ভালো। কারণ বুদ্ধিমানেরা পরাজয় বরণ করে না, বরং উপভোগ করে। ইসলামে ৮টি বিষয় সবসময় গোপন রাখা জরুরি। নাম্বার 1, নিজের ব্যক্তিগত গুনাহসমূহ। নাম্বার 2, অন্যের গুনাহ এবং দোষ ত্রুটি। নাম্বার 3, খারাপ স্বপ্ন এবং ভয়ঙ্কর স্বপ্ন। নাম্বার 4, স্বামী স্ত্রী একে অপরের দোষ ত্রুটি। নাম্বার 5, বৈবাহিক জীবনের অন্তরঙ্গ বিষয়। নাম্বার 6, বিশ্বস্ত কথোপকথন। নাম্বার 7, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা ভালো কাজসমূহ। আর নাম্বার 8, উত্তম রিজিক, সম্পদ এবং সুস্বাস্থ্য ইত্যাদি। কেননা এই পৃথিবীর অসংখ্য মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের নজর খুবই খারাপ। তাই সবকিছু থেকে নিজেকে গুটিয়ে রাখুন। নিজের যে কাজসমূহ আছে, যে কাজগুলো করলে আপনি পৃথিবীর মানুষের জন্য এবং আপনি আখিরাতে আপনার সকল প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারবেন, সেই কাজগুলোর দিকে ধাবিত হন। ভাবতে অবাক লাগে, ফিলিস্তিনের এক ছোট্ট বালককে যখন প্রশ্ন করা হয়, তোমার মাথার উপর দিয়ে যখন ইসরায়েলি বিমান দেখো, তোমার কি ভয় লাগে না? তখন তার জবাবটা ছিল এরকম, আমাদের মাথার উপর দিয়ে তাদের বিমান উড়ে,
কিন্তু তারা জানে না তাদের উপর দিয়ে আমাদের আল্লাহ আছেন। বিশ্বাস আসলে কতটুকু স্ট্রং হওয়া প্রয়োজন তাদের উত্তর থেকেই আমরা কিন্তু পেয়ে থাকি। তাই আমাকে আপনাকে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আল্লাহ তাআলার উপর প্রচন্ড বিশ্বাস স্থাপন করতে হবে। যতটুকু বিশ্বাস আমাকে আপনাকে এই পৃথিবীতে এবং আখিরাতে আমাদের হিসেব নিকাশ দেওয়ার জন্য সহজ হয়, ততটুকু বিশ্বাস করতে হবে। আল্লাহ যেন আমাকে আপনাকে সেই সৌভাগ্য অর্জন করতে সহায়তা করে। আমিন। পৃথিবীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে আল্লাহ তাআলা থেকে বিমুখ হয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। হায় আফসোস, যে মাটির উপর আমরা আজ দাঁড়িয়ে আছি, সে মাটির উপরে ওই মানুষগুলো একদিন ছিলেন। তাদের একটা দেহ ছিল, একটা মন ছিল, কথা বলার মতো একটি মুখ ছিল, নাম ছিল, পরিচয় ছিল, একটি পরিবারের, একটি সমাজের অংশ ছিলেন তারা। আর আজ 100 বছরও কিন্তু অতিবাহিত হয়নি, কিন্তু কিছুই আর কিন্তু অবশিষ্ট নেই। কেউ তাদের আর চিনে না, নামটা পর্যন্ত ভুলে গিয়েছে অনেকে। কোথায় তার কবর জানে না তার খোদ বংশধরেরাও। কিছুক্ষণের জন্য, মাত্র 70-80 বছরের পরে পৃথিবীটার কথা একটু ভেবে দেখুন। আজ যারা বেঁচে আছি, আমরাও হয়তো আর সেই সময় থাকবো না, অথচ তখনও আজকের মতোই সূর্য উঠবে, বৃষ্টিও নামবে, এই পৃথিবীতে নতুন কিছু মানুষও আসবে। আমরা থাকবো তখন মাটির নিচে। যে পৃথিবীটা আজ আমাদের কাছে এত আপন, সেই পৃথিবী কিন্তু আমাকে আপনাকে ছাড়াই দিব্যি চলবে। এমন ভাবে পৃথিবী থেকে মিটে যাব যেন আমাদের কখনো কোনো অস্তিত্বই ছিল না। তাই নিজের জীবন নিয়ে একটু ভাবতে হবে। এবং আমি মনে করি, তুমি তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর, বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পরকালটা এবং তোমার ইহকালটা সুন্দর হয়ে থাকবে, যার জন্য তোমাকে এই পৃথিবীর মানুষ মনে রাখবে। 70-80 কেন, 1000 বছর পরেও অনেক মানুষকে কিন্তু আমরা মনে রেখেছি। হ্যাঁ, সেইভাবে নিজের চরিত্র, নিজের চিন্তা এবং পৃথিবীর মঙ্গলের জন্য কাজ করো। দেখবে তুমি এই পৃথিবীতে যেমন সার্থক, আখিরাতের ময়দানে আল্লাহ তাআলার সামনেও তুমি সার্থক। মাঝে মাঝে ব্যর্থতায় কিন্তু কাদা ভালো, নয়তো ভেতরের ঝড়টা সমস্ত কিছু ভেঙে ছারখার করে দিবে। কাদার পরে মনে জোর আসে কিছু করে দেখানোর জন্য, কখনো আবার ভালো থাকার জন্য। প্রকৃতির ঝড় থামতেই যেমন দুফুটা বৃষ্টির দরকার, তেমনি মনের ঝড় থামতেও কিন্তু দুফুটা চোখের জলের দরকার। আর সবচেয়ে বড় যেটা দরকার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হন, ঠিক তেমনি আল্লাহর পাপী বান্দাও তওবা করলে বা আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের জল ফেললে তার চেয়ে বেশি খুশি হন। তাই আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহকে মনে প্রাণে ডাকুন। দেখবেন আল্লাহ আমার আপনার কথাগুলো শুনবে এবং এই পৃথিবী ও আখিরাতের জন্য আমাদের মঙ্গল কিছু লিখে রাখবে। চরম বাস্তব কিছু কথা কি জানেন? মিষ্টি মুখে মিথ্যে কথা বলে বেশি, মিথ্যাবাদীর আবার হাসিও বেশি। গরিবের কষ্ট বেশি, বড়লোকের চাহিদাও বেশি। বোকারা ভালোবাসে বেশি, আর মধ্যবিত্তদের
স্বপ্ন বেশি। আর সবচেয়ে বেশি যে জিনিসটা হয়, সরল মানুষ ঠকেও বেশি। তাই সরল হন, বাট নিজেরটা নিজে আগে বুঝুন। কোন কাজটা ভালো, কোন কাজটা মন্দ, কোনটা করলে এই পৃথিবীর মানুষ এবং আখিরাতে আপনি ফায়দা লুটে নিতে পারবেন, একটু বুঝার চেষ্টা করুন। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় একটা গুণ। আপনাকে জীবনে জিতাতে অবশ্যই সাহায্য করবে। কখনো তর্কে জিততে যাবে না, এটা সময়ের অপচয়। আপনাকে যারা বিশ্বাস করে না, তাদের চিন্তা একেবারেই বাদ দিন। নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। জীবন একটি অপরিচিত ডাকপিয়ানোর হাতে মৃত্যুর চিঠি আচমকা ক্রিং ক্রিং বেল বাজিয়ে আপনাকে চমকে দিয়ে বলবে, ইয়োর টাইমস আপ, আপনার সময় হয়ে গিয়েছে। কি আশ্চর্য, তাই না? বাড়ি, গাড়ি, সুন্দর চেহারা, স্বাস্থ্য চিরদিন কিন্তু থাকে না, একটা সময় ফুরিয়ে যায়। তাই অহংকার করা উচিত নয়। হয়তো আপনার চেয়ে অনেক শক্তিশালী মানুষও আজ বেঁচে নেই, কিংবা আপনার চেয়ে বেশি টাকার মালিক যারা, তারাও কিন্তু আজ বেঁচে নেই। হয়তোবা আপনার চেয়ে অনেক বেশি সম্মানী ব্যক্তিও আজ বেঁচে নেই। হয়তো একদিন এমন লোক ছিল যার আঙ্গুলের ইশারায় একটি সাম্রাজ্য উঠত আর বসত, তিনিও কিন্তু আজ বেঁচে নেই। আমাদের এখানেই থেমে যাওয়া উচিত। হয়তো একদিন একটি মাটির কবর ছাড়া আর অহংকার করার মতো কিচ্ছু থাকবে না। আসলে সময় খুব চালাক, তাই না? যৌবনের লোভ দেখিয়ে আমাদের শৈশবটা কেড়ে নিচ্ছে, অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নিচ্ছে। অবশেষে মৃত্যুই সবকিছুর সমাধান করে দিচ্ছে। তাই মৃত্যু বরণ করার আগে নিজের সবকিছু নিজেই যাচাই বাছাই করা উচিত। মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ অপরাধীকে খুঁজে ক্ষমা করার জন্য। আসুন আমরা সবাই ক্ষমা চাই। আমরা কেউই কিন্তু ফেরেশতা হয়ে জন্মাইনি, আমরা মানুষ, হিউম্যান বিং। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো ভুল আছে। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত চাওয়া আছে, যে চাওয়াগুলো হয়তোবা আমাকে আপনাকে খারাপ কাজের দিকে নিয়ে গিয়েছিল। কিন্তু সেই কাজটা যখন আমরা বুঝতে পেরেছি এটা খারাপ, তাহলে আজই আমরা একটু সংশোধন হই। আমাদের মধ্যে প্রায় সময় অন্তরের মধ্যে এই 10টি রোগ দেখা যায়। নাম্বার 1, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি, কিন্তু তার আদেশ আমরা পালন করি না। নাম্বার 2, কোরআন পড়ি কিন্তু বুঝি না, তাই বাস্তবায়নও কিন্তু আমরা একেবারেই করি না। নাম্বার 3, মুখে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভালোবাসি, কিন্তু তার সুন্নাত অনুসরণ করি না। নাম্বার 4, আল্লাহর সকল নিয়ামত ভোগ করে কিন্তু তার শুকরিয়া আদায় করি না। নাম্বার 5, স্বীকার করি শয়তান আমাদের শত্রু, কিন্তু শয়তানকে দূরে রাখার জন্য যে আমলগুলো করা উচিত সে আমলগুলো একেবারেই করি না। নাম্বার 6, জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিন্তু তার জন্য আমরা কতজনই বা আমল করছি। নাম্বার 7, জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিন্তু সেখান থেকে পালানোর চেষ্টা করি না। নাম্বার 8, বিশ্বাস করি মৃত্যুবরণ করতে হবে, কিন্তু তার জন্য নিজেকে কখনো প্রস্তুত করি না। নাম্বার 9, পরনিন্দা বা গীবত করি, কিন্তু নিজের দোষ ত্রুটিগুলো আমি নিজেই ভুলে যাই। নাম্বার 10,
মৃত ব্যক্তিকে দাফন করে আসি, কিন্তু তা থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না। একদিন আমাকে আপনাকে সবাইকে মরতে হবে। আমরা যদি সবগুলো জিনিস নিজের মধ্যে লালন পালন করতে পারি, সবগুলো জিনিস বা এই অন্তরের এই রোগগুলোকে দূর করতে পারি, তাহলে দেখবেন আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা কাজে সহযোগিতা করবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দেয়। সমাজে চলতে হলে আপনাকে কথা হজম করতে শিখতে হবে। এটা অনেক বড় গুণ। কখনো তর্কে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। বিবেক খাটান, আপনার নিজের বিবেকটা খাটিয়ে দেখুন। হুজুরের বাড়িতে কখনো কিন্তু মিলাদ হয় না, ডাক্তারের বউয়ের কখনো সিজারও লাগে না। একজন কলম তার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না। পীর নিজে কখনো মাজারে টাকা দেয় না। তাই আবেগের পিছনে না ছুটে বিবেক ঘাটিয়ে নিজের গুনাহগুলো, নিজের অপরাধগুলো স্বীকার করুন। নিজেকে পাপমুক্ত রাখার জন্য চেষ্টা করুন। নিজের কোন কোন জায়গায় প্রবলেম, সেই প্রবলেমগুলো ফাইন্ড আউট করুন। মাঝে মাঝে ব্যর্থতায় কাঁদা ভালো, নয়তো ভেতরের ঝড়টা সমস্ত কিছু ভেঙে ছারখার করে দিবে। কাঁদার পর মনে জোর আসে কিছু করে দেখানোর, কখনো আবার ভালো থাকার। প্রকৃতির ঝড় থামাতে যেমন দুফুটো বৃষ্টির দরকার, তেমনি মনের ঝড় থামাতেও আপনার দু চোখের দুফুটো জল দরকার। তাই আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহর সামনে নিজের চোখের দুফুটো জল ফেলান। দেখবেন আল্লাহ আপনাকে এই 2 ফোঁটা পানির কারণে আপনাকে অনেক বড় একটা নিয়ামত দিবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দেয় এবং মৃত্যুর আগে আমাদের প্রত্যেককে মুমিন বান্দা হিসেবে কবুল করে নেয়। আমিন। প্রত্যেকটা অন্তরে কিছু লুকানো ব্যথা থাকে, যা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আর তাই তো আমিও মাঝে মধ্যে ভাবি কোথাও পালিয়ে যাব, এই যান্ত্রিক কোলাহল ছেড়ে, যেখানে কোনো বিষাদ নেই, সকাল দুপুর ছুটে চলা নেই, যেখানে জীবন আর আমাকে খুঁজে পাবে না, যেখানে গেলে একটা সুন্দর বিকেল আমার জন্য অপেক্ষায় থাকবে, যেখানে মগজ ফুর্তি দুশ্চিন্তা নিয়ে আমাকে ঘুমাতে হবে না, কারণে অকারণে বুকের ব্যথাও তীব্র হবে না। কতবার পালিয়ে যাব ভেবেও পালানো হলো না। ঘুরে ফিরে সেই একই সকাল, একই দিন, একই জীবন, একই চিন্তা, একই রাত। পালাবো ভেবেও পালানোর সময় পাই না। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে এরকম পাওয়া এবং না পাওয়া, পূর্ণতা এবং অপূর্ণতার অনেক কিছুই থেকে যায়। কিছু কিছু মানুষের জীবনে সেই পূর্ণতাগুলো ফিরে আসে সুন্দরভাবে, আবার কিছু কিছু মানুষ বিষাদময় জীবন পার করছে। আমাদের এই সুন্দর জীবন, এই জীবনটাকে আমাকে আপনাকে সুন্দর করে তুলতে হবে। জীবনে অনেক পাওয়া এবং না পাওয়া এগুলো থাকবে। জীবনে অনেক আঘাত পাবেন, সেই আঘাতগুলোকে আপনাকে রিকভারি করতে হবে। আল্লাহ তাআলার সৃষ্টির সারা জীব হচ্ছে মানুষ। আমাদেরকে এই পৃথিবীটাকে সুন্দর করতে হলে আমাদের সকল পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে। সর্বোপরি একটা কথাই বলতে চাই, আমরা হিউম্যান বিং। আমাদের মধ্যে ব্যর্থতা থাকবে, আবার সফলতা থাকবে। প্রত্যেকটা মানুষের জীবনে যে সফল হবে তা কিন্তু নয়, মাঝে মধ্যে ব্যর্থতার স্বাদও নিতে হবে।
কেননা প্রত্যেকটা ব্যর্থতা আমাদেরকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। সেই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। সেই সময়টা হবে খুবই ভয়াবহ, পৃথিবীর অন্তিম সময়। হ্যাঁ, পৃথিবীর অন্তিম সময়ে সূর্য পশ্চিম দিকে ওঠার আগে পৃথিবীতে লাগাতার কয়েকদিন রাত থাকবে, ভয়াবহ অন্ধকার থাকবে, বাচ্চারা চিৎকার করতে থাকবে, লোকজন ভীতিস্তম্ভ হয়ে পড়বে। কিয়ামত সন্নিকটে যেতে মানুষ তওবা করা শুরু করবে, মানুষ পাগলের মতো হয়ে পড়বে। কিন্তু তখন থেকেই আল্লাহ তওবার সকল দরজা বন্ধ করে দিবে। আমরা সেই সময়ে আল্লাহর কাছে পানা চাইব, কিন্তু আল্লাহ কখনই কবুল করবে না। তাই সময় থাকতে প্রত্যেকটা মানুষের উচিত সেই জিনিসগুলোকে উপলব্ধি করে নিজেকে সংশোধন করা। খেয়াল করে দেখুন, দুনিয়াতে আমরা যা চাই তাই কি পাই? না, পাই না। যখন যা চাই তাই যদি না পাই, হতাশ না হয়ে নিজেকে স্মরণ করিয়ে দিন, এটা দুনিয়া, এটা জান্নাত নয়। সবকিছু পাওয়ার জন্য জান্নাত তৈরি করা হয়েছে, দুনিয়াটা একেবারে নয়। সেই জান্নাতকে হাসিল করার জন্য আমলনামায় নেকি দিয়ে পূর্ণ করতে হবে। ইনশাআল্লাহ সেই জান্নাতে আপনার আমার সকলের অপূর্ণ চাওয়া পাওয়াগুলো এক সময় পূর্ণ হয়ে যাবে। আল্লাহর দিকে ফিরে আসার জন্য কিন্তু খুব জমকালো আয়োজনের প্রয়োজন হয় না, শুধু আন্তরিকতা, তওবা আর চোখের পানি দিয়ে কিন্তু তা হাসিল করা যায়। তবে তা সবকিছু হতে হবে মন থেকে। মন থেকে নিজের পাপগুলোকে স্মরণ করে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। আপনি কি জানেন সমস্ত স্বপ্নগুলোর শেষ স্থান কোথায়? হ্যাঁ, সমস্ত স্বপ্নগুলোর শেষ স্থান হচ্ছে কবর। আমাকে আপনাকে প্রত্যেককে একটা সময় মৃত্যুবরণ করতে হবে। এবং চিন্তা করে দেখুন, প্রত্যেকটা মানুষ আমাদের দাফন কাফনের সব কিছু শেষ করে এক সময় কিন্তু সেই কবরে রেখে আসবে। আমাদের আমলনামা যদি পাপ দিয়ে পরিপূর্ণ করে সেই কবরস্থানে আমরা যাই, কতটা ভয়ঙ্কর হবে সেই দিনগুলো। সেই সময়কে স্মরণ করুন, দেখবেন নিজের মধ্যে পরিবর্তনটা আপনি নিজেই নিয়ে আসতে পেরেছেন। জীবনটা খুব ছোট, তাই না? কেননা জীবনের শুরুটা হয় আজান দিয়ে আর শেষটা হয় নামাজ দিয়ে।